বাচ্চারা খুশি হয়ে বারান্দায় এসে দাঁড়াতো, সেই বিমান আজ তাদের জন্য আতঙ্কের নাম। কেঁদে বলে, এর থেকে তো মৃত্যু ভালো ছিল, বেঁচে আছি কেন আমরা? ওই দিন ওদের সাথে আমরাও মরে যেতাম, তাহলে এই কষ্ট আমাদের ভোগ করতে হতো না। মরফিন, সিডেটিভ, প্যাথেড্রিন, নাপা এগুলো দিতে দিতে নাভিদের কিডনি অ্যাফেক্টেড হয়ে গেছে। আমাদের বাচ্চাগুলোকে এই বয়সে এই ধরনের পেইন কিলার, এই ধরনের ওষুধ পাওয়ার কথা ছিল? ভবিষ্যতে আমাদের বাচ্চাদের শরীরে এই ওষুধের কোনো প্রভাব পড়বে না, সেটা কি আপনারা বলতে পারবেন? এক কথায় আমাদের বাচ্চাদের জীবন এলোমেলো হয়ে গেছে। যে বিমান উঠতে দেখলে বাচ্চারা খুশি হয়ে বারান্দায় এসে দাঁড়াতো, সেই বিমান আজ তাদের জন্য আতঙ্কের নাম। আমাদের একটা বাচ্চা হাসপাতাল থেকে ডিসচার্জের 1 মাস পর মেন্টাল ডিসঅর্ডার নিয়ে আবার হাসপাতালে ভর্তি হয়েছে। একটা বাচ্চার কথা বন্ধ ছিল অনেকদিন। যে কোনো শব্দ শুনলে বাচ্চাগুলো চমকে ওঠে, চিৎকার দেয়, কান্না করে ওঠে। পড়াশোনা ওদের মাথায় ঢোকে না, অনেকে কানেও শুনে না। হুটহাট রেগে যাচ্ছে, হাত পা ছুড়ে কেঁদে বলে, এর থেকে তো মৃত্যু ভালো ছিল, বেঁচে আছি কেন আমরা? ওই দিন ওদের সাথে আমরাও মরে যেতাম, তাহলে এই কষ্ট আমাদের ভোগ করতে হতো না। আহত এই বাচ্চাগুলোর ক্ষয়ক্ষতি ঠিক আপনারা কোন প্যারামিটারে মাপবেন? এখানে দুজন শিক্ষক আছে, আরো কয়েকজন শিক্ষক আহত। ওনাদের কর্মজীবনও ওনারা ফিরতে পারবে কিনা স্বাভাবিক জীবনে আমরা জানি না। একজন শিক্ষক হাতে কলমে ধরতে পারছে না এখনো পর্যন্ত। আমাদের যুদ্ধটা তো মাত্র শুরু, অনেক লম্বা ভ্রমণ আমাদের। এই দায়িত্বশীল সমাজ ও সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের বাচ্চাদের পাশে দাঁড়ান, তাদের চিকিৎসা ব্যবস্থা এবং পুনর্বাসনের ব্যবস্থা করুন। যে বাচ্চাগুলো এখনো হাসপাতালে কাটাচ্ছে, তাদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করুন। অপ্রিয় সত্য হচ্ছে, এই বাচ্চাগুলো একদিন তাদের পরিবারের বোঝা হয়ে যাবে। তারা যেন পরিবার, সমাজ ও নিজের কাছে ভার না হয়ে যায়, সেটা সুনিশ্চিত করলে দায়িত্বশীলদের এগিয়ে আসতে হবে। এই দেশে যেখানে সর্বদিকে গুণান্বিত হয়ে মেয়েরা বোঝা হয়ে যায়, সেখানে আমাদের এই বাচ্চাগুলোকে সমাজ কোন চোখে দেখবে তা আর বলার অপেক্ষা রাখে না। আমাদের বাচ্চাগুলো যাদের অনেক বড় বড় স্বপ্ন ছিল, হয়তো কেউ ডিফেন্সে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পাইলট, কেউ টিচার হতে চেয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আজ তারা নিজেদের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছে না। অনেকে, কারো কারো হাতে কলম উঠবে না কোনোদিন। আমাদের এক একটা বাচ্চার শারীরিক মানসিক কষ্ট বর্ণনা দিই। আরিয়ানা ক্লাস 7 এর বাচ্চা, তার বাবা নেই, তার মায়ের একমাত্র সন্তান সে। 13টা দিন সে আইসিইউতে ছিল, 85 ঘন্টা কোমায় থেকে মিরাকল ভাবে আল্লাহ তাকে তার মায়ের বুকে ফেরত দিয়েছে, কিন্তু সে এখনো বসতে পারে না। সে এখনো হাসপাতালে কাটাচ্ছে। তার একজন ফিজিওথেরাপিস্ট খুবই খুবই জরুরি, যেটা হাসপাতাল কর্তৃপক্ষ সরবরাহ করছে না। করলো 10 মিনিটের জন্য, কিন্তু এই বাচ্চার তো 10 মিনিট এটা হবে না। ওর মা কেঁদে কেঁদে বলছে যে, ভাবি আমি কার কাছে যাব, প্লিজ আপনারা কিছু করেন, আমার বাচ্চাটার জন্য কিছু করেন। আবিদুর রহিম ক্লাস 4 এর বাচ্চা, হাতের আঙ্গুলগুলো সামনের ভাগ সব কাটা, ওর গ্রাফটিং গুলো বসে নাই ইনফেকশনের কারণে। শরীরের আর কোনো জায়গাও বাকি নাই যেখান থেকে স্কিন নিতে পারবে। কি যে কষ্ট পাচ্ছে বাচ্চাটা, তার এবং তার পরিবারের কষ্টটা কার কাছে বলবো আমরা? তাদেরকে খুঁজতে খুঁজতে আমরা পাইনি। প্রথমে আমি আমার ভাইয়ের আর ছেলেটাকে পেয়েছি। ও 12% বার্ন ছিল। তখনও আশা ছিল হয়তোবা আমাদের নাজিয়া নাবিও হয়তোবা তাদের মতনই হয়তোবা এতটুকুই হতে পারে, কিন্তু আসলে আমরা তখনও পাইনি। যখন এক পর্যায়ে পেয়েছি, আমাদের সন্তানদেরকে আসলে আমরা চিনতে পারিনি, তারাই আমাদেরকে আইডেন্টিফাই করেছে।